আমরা যারা যারা টিম মেম্বার ছিলাম সবাই সবার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে ঘুরতে যাওয়ার কথা শুনলেই মনে হয় যে 2 দিনের কাজ সব একদিনেই করে রাখি। তো আজকে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কোথায় বা ঘুরতে আসলাম, এসব নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মেলা মেলা মেলা, হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছেন, আমরা মেলাই ঘুরতে এসেছি। আর এই মেলাটা লেগেছে আমাদের দিনাজপুর শহরের বড় মাঠ ময়দানে। তো মেলায় ঢুকতে গেলে প্রথমে আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়, আর বাইরে দেখেন কত মানুষ, কত ক্রাউড। এখানে টিকিট কাটা শেষ করে আমরা মেলার মধ্যে ঢুকে গিয়েছি। আর এখানে ঢুকলেই সর্বপ্রথম আমরা যেহেতু সংসার করি তাই আগে সংসারের চিন্তা মাথায় চলে আসে, কি কি নিব, প্লেট নিব, থালা নিব, ঘড়ি নিব, আর কি কি নিব। আর এখানকার সাংসারিক যে জিনিসপত্রগুলো ছিল এগুলো অনেক বেশি সুন্দর ছিল। এরপরে চলে আসলাম আমরা সাজুগুজুর দোকানে, এখান থেকে চলে আসলাম আমরা একটা কাপড়ের দোকানে। আসলে এখানে আমরা দেখতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। আর এদিকে পিচ্চি বাচ্চাগুলোকে তো নিয়েই এসেছি, আর ওরা পুতুলের দোকানে এসে তো এই পুতুল নেওয়া নিয়ে করতেছে, কে কোনটা নেবে তারই প্রতিযোগিতা চলছে। তো এখান থেকে আমরা চলে আসি আর একটু সামনে, এখানে একটা বক্সিং প্রতিযোগিতা হচ্ছিল। এখানে আমার ভাইস্তা নাসিম পার্টিসিপেট করেছিল, আপনারা দেখতে পাবেন। ওই একটুর জন্য পারেনি, তারপরেও ওকে সান্ত্বনা প্রাইজ হিসাবে একটা মামা বিস্কুট দিয়েছিল, এটা অনেক বেশি মজার ছিল। আর এখানে দেখেন ওয়েফার খেয়ে কি সুন্দর মুখ দিয়ে ধোয়া বের করছিল। এখানে আমাদের আতিয়ার সাথে সাথে আরেকজন আমার খালাতো ভাই হানিফ ছিল, ওরা দুইজনে প্রতিযোগিতা করছিল যে কে খেয়ে কার মুখ থেকে বেশি ধোয়া বের হয়। তো আপনারা তো প্রথমে দেখতেই পেলেন যে আতিয়ার মুখ থেকে কিভাবে ধোয়া বের হয়। এখন দেখেন হানিফ কি করে, আসলেই কি ও পারবে ওর মুখ থেকে ধোয়া বের করতে? আর এটা যেহেতু অনেক বেশি ঠান্ডা, আর আতিয়া যেহেতু ছোট হওয়ার কারণে ওকে ইফেক্ট করেছিল একটু বেশি, যার কারণে ওর বেশি বেশি মুখ থেকে ধোয়া বের হচ্ছিল। আর এখানে তো হানিফের মুখ থেকে বেশি ধোঁয়াই বের হচ্ছিল না, এই জন্য আমরা অনেক হাসাহাসি। তো বাণিজ্য মেলা হারিয়ে গেছে, না আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না, তাই আমরা অনেক উপরে উঠেছি। এরপর দেখি যে সামনে একটা ভুট্টার দোকান, এখানে ভুট্টা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে, আমরা তাই ভুট্টা খেতে এসেছি। আর আতিয়াকে দেখেন, ও তো খাওয়া দাওয়া বাদ, ও বলছে আমি এখন এই নৌকাটাতে উঠবই। আসলে ছোটবেলায় আতিয়া কিন্তু এই নৌকাতে উঠতে পারতো না, যখন ও ছোট ছিল ওকে নিয়ে উঠেছিলাম, ও তখন ওই যে চেয়ারের নিচে ঢুকে গিয়েছিল, প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এখন বড় হয়ে এত বেশি সাহস হয়ে গিয়েছে যে এখন নৌকা দেখলেই ওকে উঠাইতেই হবে। তো দেখতে দেখতে আমার ব্লগটি এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।